আমি সারা সারা বছর অসুস্থ। এই হাঁস মুরগি যত আছে আমি শুধু মরা মানুষটা বাদ দিয়া সবাই হারাইতেছে, অত্যাচার করছে। আমরা খাইতাম পাই না, বইতাম পাই না, শুইতাম পাই না, শুইলেও তো আমরা না এসছেন পাই। আর কি দেখা বাতাস এলে গন্ধ কয় বেশি। আমরা বাইক কেউ আইলেও কয় তারার এই অনাচারটা বেশি। হ্যাঁ, ময়লা দি হেলায়, ময়লা ফসা ডিমা বা মুরগা সব বন্ধ করে না। বিয়ে শাদী হয় না, আইলেও মানুষ এটি দেখে তো জায়গা মেয়ের বিয়ে শাদী হয় না, ছেলের কাছে বিয়ে শাদী দেয় না। এ দুর্গন্ধে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না। এমনকি বাতার ভিতর পর্যন্ত ময়লা, এই পুকুরে বৃষ্টি হলে। আর এর থেকে প্রচুর পরিমাণ মশাবাসী হয়। আর যে হাঁস মুরগি যদি নামে লগে লগে সব মারা যায়। কুমিল্লার বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের পাড়া মহল্লায় শতাধিক পোল্ট্রি ফার্ম গড়ে ওঠায় যত্রতত্র মুরগির বিষ্ঠা ফেলার কারণে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে ডিম উৎপাদন করা ফার্মগুলোতে দুর্গন্ধ ছড়ায় বেশি, আর এতে ফার্ম সংলগ্ন বাসাবাড়ির মানুষজন ভোগান্তিতে পড়েছে। জনবসতি এলাকার ৫০০ গজ দূরত্বে মুরগি ও ডিম উৎপাদন করার ফার্ম করার নিয়ম থাকলেও বুড়িচং উপজেলায় এসব নিয়মকানুন কেউ মানছেন না। স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা জনবসতির পাশে এবং কোথাও কোথাও জনবসতির মধ্যে গড়ে উঠেছে অসংখ্য পোল্ট্রি ফার্ম, যার বেশিরভাগেরই নেই পরিবেশ ছাড়পত্র ও প্রাণী সম্পদ অধিদপ্তরের রেজিস্ট্রেশন, যার কারণে দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠায় দূষিত হচ্ছে পরিবেশ। পচে যাচ্ছে পুকুর ও খাল বিলের পানি, বাড়ছে মশা মাছির উপদ্রব, শ্বাসকষ্ট ও হাঁপানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মুরগির খামার ও গরু খামার করে যত্রতত্র ময়লা ফেলে ফায়দা লুটছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা কাঁচা পাকা বিভিন্ন আঞ্চলিক ও গ্রামীণ সড়কে স্তূপ করে ফেলে রেখেছেন মুরগির বিষ্ঠা। কোথাও কোথাও মাসের পর মাস সড়ক ও বসতবাড়ি আঙ্গিনার পাশেই রয়েছে দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠা। এদিকে বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়ন খারেরা গ্রামে মুরগির খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, নীতিমালা উপেক্ষা করে গ্রামের ঘন বসতিপূর্ণ এলাকায় খামারটি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছে অভিযোগ করে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে খারেরা গ্রামের জাহিদুল ইসলাম তার নিজস্ব জায়গাতে ঘন বসতিপূর্ণ এলাকায় ব্রয়লার মুরগির খামার স্থাপন করে রেখেছে। বর্তমানে খামারে কয়েক হাজার ছোট বড় মুরগি রয়েছে। খামারের দক্ষিণ পাশে খোলা স্থানে মুরগির বিষ্ঠা প্রতিদিন ফেলা হচ্ছে, যার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বিষ্ঠার দুর্গন্ধে খামারের আশেপাশে প্রায় ২০টি পরিবার সহ অন্যান্য মানুষের বসবাস করা দায়ী হয়ে পড়েছে। অথচ নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও প্রাণী সম্পদ কার্যালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে খামার স্থাপন করা যাবে না। গ্রামে গিয়ে দেখা যায়, খামারটির আশেপাশে মুরগির বিষ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। খামারের চারপাশে বসত বাড়ি, এসব বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। জানা যায়, স্থানীয় প্রভাবশালী জাহিদুল ইসলামের জায়গাতে মুরগির খামার করেন। খামারটি বর্তমানে ভাড়া নিয়ে মুরগি লালন পালন করে আসছে জাকির হোসেন ও তোফায়েল আহমেদ নামক ব্যক্তিরা। গ্রামের বাসিন্দা ও ফকির বাজারের ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমার বাড়ির পাশেই খামার, বিষ্ঠা থেকে সবসময় দুর্গন্ধ ছড়ায়। আশপাশে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গত রবিবারে বাড়ির গৃহপালিত প্রায় ৪০টি হাঁস খামারের বিষ্ঠা খেয়ে মারা গেছে। এই এলাকার বাসিন্দা মুন্নি, মিনা, নূরজাহান, রিনা ও সাকিব সহ অন্যান্যরা বলেন, মুরগির বিষ্ঠার দুর্গন্ধে বাড়ি থেকে বের হয়ে চলাচল দায় হয়ে পড়েছে। নাকে মুখে কাপড় চেপে পার হতে হয় এসব এলাকা। মাঝে মধ্যে সড়কের আশপাশের বসতঘরের কাছেই স্তূপ করে রাখা হয় এসব বিষ্ঠা। নিজেদের ঘরের দরজা জানালাও বন্ধ করে থাকতে হয়। আর কোনো কিছু খেতে গেলে বমি হওয়ার অবস্থা হয়। তারা আরও জানান, মুরগির বিষ্ঠার কারণে পুকুর ও খালের পানি পচে যাচ্ছে। মশা মাছি চারিদিকে ছড়িয়ে পড়ছে। পাখিরা এসেও ঠোকর দিচ্ছে। পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে, যে কারণে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এই এলাকার মানুষ। আমাদের সমস্যা হয়েছে যে মুরগি আস মরে যায় গাইডের অনাচারে, আর আমরা থাকতাই না অবিচার অনাচার। গন্ধ মেয়ে গাইলে গন্ধ কয় বেশি। হ্যাঁ, বাতাস আইলে গন্ধ কয় বেশি। এই ময়লার কারণে গন্ধ বাস বেশি পাই আমরা। বা আমরা বাইক কেউ আইলেও কয় তারার এই অনাচারটা বেশি।
তারার ভিতরে মরা মূর্খ হালা তারা খাদে এই হানি পামু মূর্খ ফালছে হ্যাঁ বড় দুরমান গাতা করছে গাতা করে খাদাইছে তারা খাদায় না তারা এনো হালা ওই কিছুদিন আগে কুত্তা না বিলি একটা কাটা হালাইছে কোথা তারা হালাইছে না কাটা হালাইছে এটা আমি জানি না সঠিক কিন্তু এই গাতাটা হয়ে তারা অনাচারটা বিচারটা বেশি হইতে আছে এই গাতাটা জাহিদ মিয়ার জাহিদ মিয়ার কথা হলো আপনারা ফাল দিবেন আমি সারা বছর অসুস্থ এই হাঁস মুরগি যত আছে শুধু মরা মানুষটা বাদ দিয়া সবাই হারাইতেছে অত্যাচার করছে আমরা খাইতাম পাই না বইতাম পাই না শুইতাম পাই না শুইলেও তো আমরা নাও এসছেন পাই আর কি দেখাম মানে বৃষ্টি হলে আমরা গরমে যাবে ফুক উঠে স্যার হ্যাঁ এই কারণে তো আমরা যে পরিবেশ দূষিত হইতেছে না এটা নষ্ট না আগে তো বাথরুম আজকে কালকে আমরা কয়েকজনে মিলে 50-60টা হাঁস মারা গেছে। এখানে আমি আসছি নতুন আগে যে কাজ করতো হেরা যা পলিসি করে আর কি মানে যার খামারি সে। আপনি এখানে কি করেন? এখানে আমি কাজ করি এখানে আমি তো কিছু না এখানে আগে থেকে এখানে চলে আমি আসছি নতুন এখানে প্রথম আর কি আমার 3-4 দিন ইসমাইল এখন এখানে আগে থেকে এখানে ময়লা ফালায়। মালিক তো এখানে মহাজন তো আলাদা আর এরা ভাড়া চালায় আর একজনের নাম জাকির আর একজন হয়েছে কি নাম গন্ধের জন্য আমরা স্কুলে যেতে পারি না খাবার খেতে পারি না চলাচল করতে পারি না কোনো জায়গায় যেতে পারি না মশা মাছি ও পোকা মধু আমাদের ক্ষতি করে না আমার মরছে 8টা এমনির মরছে এমনি এমনি থেকে 50-60টা আসব মরছে আর এই গন্ধে এই গালা কোনো আইতাম পারি না আর এই গন্ধে অত্যাচারে আর নামে আর উঠে সাইডে মরে যায় নামে উঠে সাইডে মরে যায় তারা কোদরা মেডিসিনও দেয় না বন্ধ করে না বিয়ে শাদী হয় না আইলেও মানুষ এটি দেখে তো জায়গা মেয়ের বিয়ে শাদী হয় না ছেলের কাছে বিয়ে শাদী দেয় না তো আমরা কি করো আমরা কেমনি চলো এই জায়গার ভিতরে এই জায়গার পরিবেশ ভালো না চালা বাড়াইতে বাড়ালইয়া চালায় হ্যাঁ জাকির মিয়া আর তুফাল এই যে আমাদের বাড়ির ভিতরে এই যে একটা ময়লার গাতা মুরগির যত ফার্ম আছে ফার্মের ময়লা সব এখানে নিয়ে ফালায় এই দুর্গন্ধে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না এমনকি বাতার ভিতর পর্যন্ত ময়লা এই ফুক উঠে বৃষ্টি হলে আর এর থেকে প্রচুর পরিমাণ মশামাছি হয় আর যে হাঁস মুরগি যদি নামে লগে লগে সব মারা যায় লগে লগে সব মারা যায় যত হাঁস মুরগি মরে আর এই ময়লার গন্ধে মানে ফুরাটা বাড়িতে থাকা যায় না সব জায়গায় গন্ধ যায় প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে আসি যে এই বাড়ির ভিতরে যাতে এরকম যাতে ময়লার গাতা যাতে না করে মুরগির ফার্ম যাতে না করে মুরগির ময়লা আবর্জনা ফালা আর বাড়ি এই পরিবেশ দূষণ হইতে আছে অসুবিধা হয় আর কি এই ধুলাবালি এই পোক আর শুধু মশা ভাই শুধু মশা এটাতে ডেঙ্গু ছড়াইব মনে হয় কয়েকদিন হচ্ছে শুধু ডিম পারবো আর আশ কতলা এদিন দেখছি 50-60 হইব 60 মরে গেছে এই তারিখ মরে গেছে কালকা দেখছি 1 বছর হালাইছে নিয়ে এই আর কি এই এটা নামলে মরে গিয়া এই পোকা মাকার এটি উড়িছে এই হয়েছে অবস্থা। খারেরা গ্রামের মুরগি খামার ভাড়া নেওয়া পরিচালনাকারী জাকির হোসেন জানান আমি জাহিদুল ইসলাম থেকে ভাড়া নিয়েছি উনি যেখানে নির্ধারণ করে দিয়েছে আমরা সেখানে মুরগির বিষ্ঠা ফেলে দেই। খামার মালিক জাহিদুল ইসলাম জানান আমি তেমন বেশি বাড়িতে থাকি না তবুও মুরগির বিষ্ঠা অন্যত্র বিক্রি করে দিয়েছি তারা ভ্যান গাড়ি দিয়ে এসব ময়লা নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার হাজি ফয়েজ আহমেদ ও চেয়ারম্যান হাজি আব্দুল করিমের সাথে কথা বললে তারা জানান এসব খামার মালিকদের আমরা অনেকবার বলেছি তারা মুরগির বিষ্ঠা সরিয়ে নিচ্ছে না। বুড়িচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন ইউএনও স্যারের নির্দেশনা রয়েছে যারা নীতিমালা উপেক্ষা করে খামার স্থাপন করা হলে তদন্ত করে ব্যবস্থা নিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর জোবাইর হোসেন বলেছেন নীতিমালা উপেক্ষা করে খামার স্থাপনের মাধ্যমে যারা পরিবেশ দূষণ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিদা আক্তার তালাশ বাংলাকে বলেন নীতিমালা উপেক্ষা করে বুড়িচংয়ে অনেক খামার স্থাপনের অনেক অভিযোগ আমার কাছে এসেছে ইদানিং এমন অভিযোগে মোকাম ইউনিয়নে একটি গরু খামারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুড়িচংয়ে মুরগি খামার স্থাপন করে আশেপাশের পরিবেশ দূষণ করেছে এমন অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।